ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো ভাই তবে শোনো গো শোনো, ও ভাই তবে শোনো, এই মাটি যে আমরা দুই জায়গাতে করেছি, তবে তুমি বলছো বড়টা নেবে, আমিও বলছি বড়টা নেব, ছোট দুলোটা কেউ যেন নিতে চাই না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, ভাই চলো আমার মার কাছে যাই, আমার মা ফয়সালা দিবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। কি খাতুন জান্নাত দিবে কি দিবে না? এখন বলুন, এখানে দুইজন আছে, এখন মাকে কে বলছে, মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট, বলবে না? কি গো বলবে না? ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করেছেন, খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে, বলে মা ও মা জননী, মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বেটারা হঠাৎ করে প্রশ্ন কেন করতেছো বেটা? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জননী, ও মা জননী আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে আমাদের মধ্যে কে বড় কে ছোট। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো বেটারা তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো, সিলেট পেন্সিল নিয়ে আসো। বাবা যে মুসলমান ভাইরা এসরা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবা সিলেট পেন্সিল নিয়ে আসলো। সিলেট পেন্সিল মানে বুঝেন তো? জি লেখালেখি করে না, দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে এসেছে। মা ফাতেমা বলছে, বলে বেটারা এই সিলেট পেন্সিলে তোমরা এক কাজ করো, নিজের নিজের নামটা লেখো, যে আগে নাম লিখে আমার কাছে জমা করবে সে হবে বড়। ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে, দুই ভাই বাবা সিলেট পেন্সিল নিয়ে এসেছে, আপনার নিজের নিজের নাম কেন বাবা লিখতে লেগেছে। বাবা লিখতে 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 বেরাদার দুই ভাই একসঙ্গে লেখা শেষ করেছে। মাকে বলছো, গো মা জননী, মা এ নাও আমরা দুই ভাইয়ের নাম লিখে নিয়ে এসেছি। মা ফাতেমা খাতুনে জান্নাত এ বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী আপনি ফয়সালা দেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, মা একবার বলে দাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন এই কথা বলো, খাতুনে জান্নাত সিলেট পেন্সিল দেখতেছে, কি ব্যাপার দুই ভাই তো এক সমান লিখেছে, একসঙ্গে লেখা শুরু করেছে, আবার একসঙ্গে লেখা শেষ করেছে। মা ফাতেমা বলতেছে, আল্লাহ ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। মা ফাতেমা বলছো, গো বেটারা বেটারা তোমরা দুই ভাই সমান, দুই ভাই সমান। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে, আপনার কাছে ফয়সালা আমরা নেব না, আমরা যাব বাবার কাছে, আমরা যাব আব্বাদের কাছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার বাবা এ কথা বলা, খাতুনে জান্নাত মা ফাতেমা বলছে, বলে বেটারা যাও তোমার আব্বার কাছে যাও, তোমার আব্বা সঠিক ফয়সালা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে, তিনার আব্বাজির কাছে গেল। জোরে বলেন। আচ্ছা বলেন ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি? হযরতে আলী। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কি বলছো, গো আব্বাজান, গো আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ
মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার বেটারা তবে শোনো গো তোমরা যদি সঠিক ফয়সালা নিতে চাও ওই যে একটা বেদানার গাছ আছে ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো ডালিম মানে বোঝেন তো বেদানা আমার দুই বেটা শোনো গো ওই যে ডালিমের বেদানার গাছ দেখা যায় ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো বাবা ডালিম নিয়ে আসা হলো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আব্বা জানো আমরা তো গাছ থেকে ডালিম পেড়ে নিয়ে এসেছি আব্বা জান এবার কি করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে বলো বেটারা তোমরা শোনো গো শোনো এই ডালিমের দানাগুলো বের করো দানাগুলো বের করা হলো আমার বেটারাও এই দানাগুলো যে আগে গোনা শেষ করতে পারবে সে হবে বড় জোরবান দানাগুলো দু ভাই ছাড়িয়ে নিয়েছে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বেদানার দানাগুলো একটা একটা করে বাবাজি গুনতে লেগেছে গুনতে বাবা দুই ভাই একসাথে গোনা বন্ধ করেছে দু ভাই বন্ধ করেছে এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এই বেটারা তোমরা তো দুই ভাই একসঙ্গে গোনা বন্ধ করেছো আচ্ছা বলো তো কার কত দানা ছিল বেদানার দানা কে কটা গুনেছো কার কত দানা হয়েছে বলো কোন কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হোসেন কি বলেছে বলো গো আমার নানা গো আমার আব্বা জন আমরা বেদানার দানা গুনেছি 172টা কত 172 ইমাম হোসেন তিনি বলতে বলো গো আব্বা জান আমি 172টা দানা গুনেছি জোরে বলে সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এখন হযরত আলী ফয়সালা দিবে দুই বেটার মধ্যে কে বড় কে ছোট কিন্তু বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম হে সুনাবানি কিরাম ওগো আবার মা খালো শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা যখন বেরাদার আলী বলছো গো আমার বেটারা তোমরা শুনে রেখে দাও তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা দুজনাই সমান মা ফাতেমা কি বলেছিল মা ফাতেমা তিনি কি বলেছিলেন তিনি এতে এক ফয়সালা দিল তোমরা দু ভাইয়ের সমান হযরত আলীও বলছে তোমরা দু ভাইয়ের সমান জোরে বলে এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতে আছে বলো আমার বেটারা তবে শুনো গো শোনো ওগো আমার বেটারা তোমরা শুনে রেখে দাও সঠিক ফয়সালা যদি নিতে চাও তোমার নানাজির কাছে যাও নানাজির কাছে যাও ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে আমার নবীজি দরবারে গেলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নানা জান নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না ওগো নানা জান বলুন আমার নবী বলছো গো না সায় রাসূলের হঠাৎ করে তোমরা আমার কাছে কথা জিজ্ঞাসা করার জন্য এসেছো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও নানা জান আপনার কাছে সঠিক ফয়সালা নিতে এসেছি আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মাকি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে চোখা আমার নাসে রাসূলের আমার কাছে এসো আবার সিনাতে লেগে যাও ইমাম হাসান ইমাম হোসেন কে বাবাজি নবীজির বুকে লাগায়া নিয়েছে বুকে লাগায়া নেওয়ার পরে এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিক রাও আমার নবী বলছো গো আমার নাসে রাসূলের তোমরা দুই ভাই ফয়সালা নিতে এসেছো দু ভাই ফয়সালা নিতে এসেছো দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলেছি নানাজি আমরা নিতে এসেছি ফয়সালা আমার নবী বলছো গো আমার সাহাবীরা তবে শুনো গো শোনো তোমরা এক কাজ করো একটা
আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসা হলো। আপেলটাকে বাবা বেশি আধখান করে কাটা হলো। আপেল নিয়ে এসে বেশি আধখান করে কাটা হলো। আমার নবী বলছে, বলে ইমামে হাসান ইমাম হোসেন শোনো, আসমানের দিকে আপেলটা চালাবো, তোমার দিকে একটা ফাঁক পড়বে আর তোমার দিকে একটা ফাঁক পড়বে। যার দিকে বেশি আধখান পড়বে সে হলো বড়, আর যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? ইমাম হাসান বসে আছেন, বাবাজি ডান দিকে ইমাম হোসেন আছে, বাম দিকে বাবা আমার নবী মুস্তাফা আপেলটা যখন বেশি আধখান করে কেটেছে, কাটার পরে বাবা আসমানের দিকে বাবা চালায়া দিয়েছে। আল্লাহ বলছে, বলো গো আমার জিবরিল, সিদরাতুল মুনতাহাইতে কোন বসে জলদি করে যাও, আপেলটা ধরো আর সমান সমান কাটো। জোর হবে না? বেশি আধখান করে কেটে আসমানে আমার নবী উড়িয়েছিলেন। হযরতে জিবরিল আমিন আপেলটাকে ধরে বাবাজি আপেলটাকে সমান সমান কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে ইমাম হাসানের দিকে একখানা ফাঁক পড়েছে, ইমাম হুসাইনের দিকে একখানা ফাঁক পড়েছে। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন আপেলের দুটো ফাঁক নিয়েছে। নানাকে বলছো গো নানা জান, আপনি দেখুন আমাদের মধ্যে কে বড় কে ছোট বলে দিয়ে নাও। আপেল দুটো আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলতে আছে, বলো গো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা দুই ভাই সমান। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা। মা ফাতেমার কাছে গেল, মা ফাতেমা বলল তোমরা দুই ভাই সমান। হযরত আলীর কাছে গেলেন, বাবা আলীও বললে তোমরা দুই ভাই সমান। নবীর কাছে গেলেন, নবী বলছে তোমরা দুই ভাই সমান। আসমানে আপেল ছাড়লো, বাবাজি আল্লাহ বলতেছে তোমরা দুই ভাই সমান। মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা, ইয়া কি ফয়সালা। জোর হবে না? কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে কি জানেন, বলছো গো নানা জান, ও নানা জান, আমরা যখন আব্বার কাছে ফয়সালা নিতে গেছিলাম, নানা গো আমরা দানার ভিতরে 172টা দানা গনেছিলাম। ও নানা জান, একটা কম হয়নি বেশিও হয় না, আমি গনেছি 172টা হয়েছে। আমার ভাই ইমাম হাসান গনেছে তাও 172টা। ও নানাদের এটা কারণটা কি বলেন না? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতে আছে, বলো গো আমার নওয়াজে রাসূলের ইমামে হুসাইন কারবালাতে রক্ত লাল লাল হয়ে যাবে। ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে। ইমামে হুসাইনকে রক্ত লাল লাল করে দেবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা নানাজির কাছ থেকে বাবাজি সাক্ষাৎ করে নিয়ে বাবা খাতুনে জান্নাতের কাছে গেলেন। যাবার পরে বলছো গো মা জননী, মা তুমি যেটা ফয়সালা দিয়েছো নানা সেটাই দিয়েছে, নানা সেটাই দিয়েছে। এ সোনা মানিকের গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত বলছে বলো গো বেটা না, তবে শুনো গো ইমাম হাসান দুনিয়া থেকে 20 পান করে দুনিয়া থেকে বিদায় নেবে, আর ইমামে হোসেন কারবালায় যুদ্ধ হবে ইসলামকে জিন্দা করার জন্য। এ বাবাজি ইমামে হোসেন এদিন হায়াতে বায়াত না হওয়ার কারণে কারবালাতে শহীদ হয়ে গেছে, ইসলামকে জিন্দা করেছে, কুরআনকে জিন্দা করেছে, ইজমাকে জিন্দা করেছে, মসজিদকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছিল বলে বাবা আমরা ইসলাম পেয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাই কবি বলতেছে আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। কি গো
রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে। আরে মুহররম মাসের 10 তারিখে আরে ইমাম হোসেন গেলেন কারবালাতে। শহীদ হয়ে জিন্দা হলো, শহীদ হয়ে জিন্দা হলো। হাদিস কোরআনকে রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকের ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা জননী, তাইলে আমরা দুই ভাই সমান গো মা। আমার মা ফাতেমা বলছে, গো বেটারা তোমরা দুই ভাই সমান। ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটাকে কোরআনের শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে, আজ ঘরের আমার মা বোনেরাও বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেয় না, শুধু দিচ্ছে বাবা মোবাইলের শিক্ষা। কি গো, বেটা যদি কান্না করছে বলছে, বেটা কান্না করিস না, মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখ। এদিকে চলে কার ভিডিও? বাচ্চারা মোবাইল নিতেছে, বলছে কার্টুন দাও। বাচ্চারা হাতে মোবাইল নিতেছে, বাবা কত রকমের গান বাজনা দেখতেছে। ও যুবক ভাইরা, একটু কথাটা বলে যে আপনাদেরকে বলে যাই, আমি জীবনীয় করব আর মাঝে মধ্যে আপনাদেরকে ট্যাবলেট গুলো দিয়ে যাব। কি গো, দরকার আছে না নাই? জি এ বাবা আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি পর্দা করে পিটিও পর্দা করবে, মা যদি নামাজ পড়ে পিটিও নামাজ পড়বে, মা যদি কোরআন পড়ে পিটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে পিটিও ভালো পথে চলবে, মা যদি বোরকা পড়ে পিটিও বোরকা পড়বে, মা যদি ভালো কাজ করে পিটিও ভালো কাজ করবে। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে পিটি আপনার বেটা কোরআন পড়বে, বাপ যদি হালালি খাবার খায় বেটাও হালালি খাবার খাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে যুবকেরা, একবার কবরের কথা মনে করো, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই, অন্ধকার কবরে যেতে হবে, কাউরের ছাড় নাই। অন্ধকার কবর কঠিন বাবা, বড় জাগো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে 100 বছর হায়াতে তোমরা কত রক্তর গরম দেখালো। আল্লাহ বলছে, বান্দা তোকে একদিন অন্ধকার কবরে আসতে হবে, সেই দিন বুঝবি অন্ধকার কবর কঠিন কঠিন জায়গা। ঈমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। আল্লাহ বলছে, বান্দারে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার দেখায়ও না। আমার আল্লাহ বলতেছে, অহংকারকারীকে আমি পছন্দ করি না। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন? জি পছন্দ করে না। তাই বাপ আপনাদেরকে বলতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না? যেতে হবে কি হবে না? জি, আমার আল্লাহ বলছে, বান্দা তোমার একদিন নাম হবে লাশ। কি হবে? লাশ। লাশ মরে গেলে লাশ হয় না? কি গো, আমি মারা যাব, আমার নাম হবে লাশ। আপনি মারা যাবেন, আপনার নাম হবে লাশ। আল্লাহ বলতেছে, এ বান্দা বান্দিরা, যেই মারা যাবে তার নাম হবে লাশ, তার নাম
নাম হবে লাশ। কিন্তু বেরাদ ইসলাম মাদার সামানিকরাও তাই কবি বলতেছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ হবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ হবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি, ঠিক না? কেউ মারা গেছে মসজিদে এলান হচ্ছে আসসালামু আলাইকুম, একটা দুর্ঘটনা বলে কি বলে অমুক জনা মারা গেছে, মাইকে এলান হলো, সব গ্রামবাসী জানলো কি জানলো না? তাকে বলতেছে মসজিদে এলানে হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? জানা যায় শরীকে হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই, জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআন লেখা একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বাবাজি মুসলমান?